অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সে আমরা কি অ্যাডভার্বের অবস্থান নির্ণয় করা শিখব। পজিশন 1, সেন্টেন্সের শুরুতে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে কি বসে? অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শুরুতে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এক্সাম্পল দেখো, অবভিয়াসলি হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। নাউন, এখানে অবভিয়াসলি এটা কি নাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, না অ্যাডজেক্টিভ হবে? এখানে অবভিয়াসলি এটাকে দেখো পুরা সেন্টেন্সটাকে কি মডিফাই করছে, তাহলে এখানে কি হবে? অবভিয়াসলি কি হবে? অবভিয়াসলি হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এটা কোন পার্টিসিপেন্ট হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সের শুরুতে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে কি বসে? অ্যাডভার্ব বসে। এখানে অবভিয়াসলি দ্বারা পুরা এই অবভিয়াসলি মানে পুরা সেন্টেন্সটাকে মডিফাই করছে, হ্যাঁ? দ্যাটস ওয়াই এখানে এটা হয়ে গেল হচ্ছে অ্যাডভার্ব। এবারে দেখো পজিশন 2, সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বুঝতেই পারে। এক্সাম্পল দেখো, দে ফিনিশড দ্য ওয়ার্ক কুইকলি। ও আচ্ছা, এটা তো দিছি না, শেষে, সেন্টেন্সের শেষে দেয়া, হ্যাঁ? তাহলে হচ্ছে সেন্টেন্সের শুরুতে মডিফাই করলে বুঝতে পারবে, এবং সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসে, এটাই বলা আছে এখানে। তাহলে সেন্টেন্সের শেষে কি বসবে? অ্যাডভার্ব বসতেই পারে। এক্সাম্পল দেখো, দে ফিনিশড দ্য ওয়ার্ক কুইকলি। দে ফিনিশড দ্য ওয়ার্ক কুইকলি, হ্যাঁ? তাহলে এখানে বলা আছে, আন্ডারলাইন করা আছে কুইকলিতে। এইটা কোন পার্টস অফ স্পিচ? এইটা কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে, কুইকলি। তাহলে এখানে কি আছে? দে ফিনিশড দ্য ওয়ার্ক কুইকলি। তাহলে কুইকলি কি? এটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সের শেষে কি বুঝতে পারে? অ্যাডভার্ব বুঝতে পারে। কুইকলি এলওয়াই যুক্ত কি হবে? অ্যাডভার্ব হবে। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এলওয়াই। এলওয়াই এর ভিতরে কিন্তু একটু ডেফিনেশন মানে একটু পার্থক্য আছে, আমরা একটু পরে আলোচনা করতেছি, একদম ক্লাসের শেষে, শেষ পর্যায়ে এলওয়াই আমরা বলবো। মানে হচ্ছে নাউনের সাথে এলওয়াই থাকলে কি অ্যাডজেক্টিভ বসে, এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ওকে, পজিশন 3, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। এক্সাম্পল দেখো, দে আর রিয়েলি হেল্পফুল। এখানে বলছে রিয়েলি, এইটা কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। এই যে এরপরে কি আছে? হেল্পফুল। হেল্পফুলটা কি? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের উপরে কি বসবে? অ্যাডভার্ব বসে। দে আর রিয়েলি হেল্পফুল। হেল্পফুলটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে রিয়েলি কি হবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে কি হবে? এটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটা কি নাউন হবে, অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, না অ্যাডজেক্টিভ হবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেননা অ্যাডজেক্টিভ হেল্পফুল, এর পূর্বে কি বসবে? রিয়েলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, এবার পজিশন 4, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝে কি বসে? অ্যাডভার্ব বসে। এক্সাম্পল দেখো, শি হ্যাজ অলওয়েজ লাভড মিউজিক। শি হ্যাজ অলওয়েজ লাভড মিউজিক। তাহলে এখানে দেখো, এখানে বলছে অলওয়েজ, এইটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, না অ্যাডভার্ব? এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম? শি হ্যাজ। হ্যাজ, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং অলওয়েজ এর পরে লাভড, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝে কি বসবে? অ্যাডভার্ব বসতেই পারে। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে কি বসে? অ্যাডভার্ব বসে, অলওয়েজ। এটা তাহলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো, ইজিলি সলভ করতে পারলাম। দেখছো ইজি না? শুধুমাত্র এই টেকনিকগুলো জানতে হবে, টেকনিকগুলো জানলেই একদম ইজি। তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব, লাভটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে অলওয়েজটা কি হয়ে যাবে? এটি হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, পজিশন 5, সাবজেক্ট। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটি কি হয়? অ্যাডভার্ব হয়। এক্সাম্পল দেখো, হি ইউজুয়ালি গেটস আপ আর্লি। এখানে বলছে ইউজুয়ালি, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, ভার্ব, অ্যাডভার্ব, না অ্যাডজেক্টিভ? ওকে, তাহলে এখানে কি পাইলাম? তাহলে এর পূর্বে এবং পরের অংশ ভালোভাবে দেখতে হবে। পূর্বের অংশ পাইলাম হি, হিটা কি? সাবজেক্ট, এবং এর পরে কি আছে? গেটস, এটা কি? এটা হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে মেইন বা সেন্টেন্সের মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ,
তাহলে সাবজেক্ট পাইলাম এবং প্রিন্সিপাল ভার্ব পাইলাম। তাহলে এর মাঝে কি বসতে পারে? এর মাঝে কি বসে? এর মাঝে বসে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই কথাটা এখানে পজিশনে পড়লাম। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটি কি হবে? অ্যাডভার্ব হয়। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়। তাহলে এখানে হি সাবজেক্ট গেটস অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে কি হয়ে যাবে? ইউজুয়ালি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? নাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে না প্রিপোজিশন হবে? তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। দেখছো? একদম ইজিলি সলভ করতে পারলাম। তো সলভ একদম ইজিলি হয়ে যাচ্ছে। এর একটি মাত্র কারণ এই যে পজিশন, হ্যাঁ? আমাদের প্রত্যেকের পজিশনগুলো জানতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই একদম সহজভাবে আমরা সলভ করতে পারবো। আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে নাউনের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। হ্যাঁ, নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলে সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। একদম ইজিলি কিন্তু আমরা সবকিছু সলভ করতে পারলাম।